হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে সকলে খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজ দেখাবো আমলকির আচার রেসিপি। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমলকিগুলো আমি ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ একটা কাপড়ের উপরে রেখে একটা আমার এইখানে আমি কাঁটা চামচ পাচ্ছিলাম না বলে এখানে আমি একটা সুই নিয়ে বলতে সুই নিয়ে ওটাকে ছিদ্র ছিদ্র করে নিচ্ছিলাম। মানে আমলকির সব সাইডে ফুটো ফুটো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি ভালোভাবে ফুটো করে নিচ্ছিলাম। ফুটো করে নিলে ওর ভিতরের মাল মশলাগুলো ঢুকতে খুবই সুবিধা হবে। দেখতে পাচ্ছ এই দেখো চারি সাইডে আমি ছিদ্র করে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কাপড়টার অবস্থা, এটাকে আমি কিসের জন্য হাতের উপর নিয়েছি জানো? ওই দেখো হাতটা আমার কষ লেগে যেন না কালো হয়, তার জন্য ওটার উপরে রেখে করলে খুবই ভালো হবে। আর আমলকির গায়ে প্রচুর কষ, জানো তো তোমরা সবাই। তো যাই হোক, এখানে আমি এক এক করে সবটা করে নিচ্ছিলাম। আর এইগুলো করতে অনেক সময় কিন্তু লেগেছিল। তো যাই হোক, আমি এখানে কষ্ট হলেও এক এক করে করছিলাম। মোবাইল থেকে দেখেছি আর ফার্স্ট টাইম ট্রাই করছি। তো কেমন হবে সেটা তো জানি না, তো তোমরা দেখলে বুঝতে পারবা যে আমি কেমন আচার করেছিলাম। তো যাই হোক, এখানে আমি দেখো সবগুলো এক এক করে এভাবে করে নিচ্ছি। আর হাতটা না আমার ব্যথা হয়ে গেছিলো, তা কিছু করার নাই। তোমরা কারা কারা আমলকির আচার খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবার। আমি যেই রেসিপিটা করছি এই রেসিপিটা কে কী করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ এই কাপড়টার অবস্থা কি হয়েছে, পুরো ভিজে গেছে ওর কষে। তো যাই হোক, তারপরে দেখো দেখতে পাচ্ছ সব আমলকিগুলো আমি একটু ছিদ্র করে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যারা যারা এইভাবে করতে চাও আমার মতন দেখে দেখে করবা, ঠিক তোমাদের খুবই সুন্দর হবে। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলেই অনেক বছর বছর টিকে থাকে, তার জন্য ভালো থাকে। তার জন্য এখানে আমি ভিনেগার, চিনি, লবণ দিয়ে ভালো করে মিশাই নিচ্ছি। এই যে মিশাই নেওয়ার পরে আমি এই দেখতে পাচ্ছ ভালো করে মিশাই নিচ্ছি। আর তোমরা যে ভাবছো চিনিগুলো তো দোলা দোলা রয়েছে কী হবে, দেখো এই যে আমি এখানে 10-5 মিনিট রেখে দিলাম রেস্টে। তারপরে এই একটা প্যান বসে আমি কিছু মশলা ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কী কী নিয়েছি, দেখো ফার্স্টে দিলাম শুকনো লঙ্কা, তারপরে ওইখানে আমি নিয়েছিলাম ধনে, জিরে আর মৌরি, এইসব নিয়েছিলাম। তো তোমরাও চাইলে ওইসব নিয়ে নিতে পারো। দেখো তার মধ্যেও মেথিও ছিল। তো যাই হোক, এখানে আমি ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। এই আমলকির আচার আমি ফার্স্ট টাইম করছি আর ফার্স্ট টাইম খেয়ে দেখবো। তো দেখতে পাচ্ছ এই যে আমি ভালো করে এখানে ভাজাটা করে নিচ্ছি। ভাজাটা ঠিকঠাক না হলে হবে না, ভাজাটা আবার বেশি, মশলাটা যদি আবার বেশি ভাজা হয়ে যায় তেতো লাগবে। তার জন্য এখানে আমি দেখে শুনে ভাজাটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে ফাইনালি আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে আসলাম সিলের কাছে। এগুলো লাইন ছিল না, তো তার জন্য আমি সিলে এগুলো গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা আর যা মশলা ছিল সেইগুলো। তো দেখতে পাচ্ছ এখানে আমি সিলে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমার মতন কে কে সিলে মশলা বাটতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি কিন্তু সিলে মশলা বাটতে খুবই ভালোবাসি, তার জন্য দেখো এইখানে আমি হাতে বেটে নিচ্ছিলাম, এক এক করে সবই বেটে নিচ্ছিলাম। আর এখানে কম মশলা, দেখো কত মশলা। মশলাটা আমি বেশি গুঁড়ো করিনি, দেখতে পাচ্ছি এখানে ফিনিশ করিনি, একটু খদরা খদরা রেখেছি, একটু যেন ওইরকম রাখলে খুবই ভালো হবে। দেখতে পাচ্ছ এই যে দানা দানাভাবে রেখেছি, এইরকমই মশলা করা ঠিক। তো যাই হোক, ওইখান থেকে মশলা করে চলে আসলাম আবার রান্নাঘরে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই দেখো সেই চিনিগুলো দিয়েছিলাম, চিনিগুলো পুরো গলে গেছে। আর আমলকির কালার দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। আর তলে চিনে বসেছিল, একটু জল দিয়ে আবার দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি ঢেকে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। তো এই যে দেখতে পাচ্ছ ফোটা শুরু হয়ে গেছে। আর আমলকির কালারগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পাবা কত চেঞ্জ হয়ে যাবে। এইখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মানে নরম পুরো সফট হয়ে যাবে। তারপরে এখানে নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর কি কি দিই তোমরা সেগুলো দেখতে থাকো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ফার্স্টে একটু নাড়িয়ে দিলাম। তারপরে যেগুলো আমি ভাজা মশলা করে রেখেছিলাম ওই মশলাগুলো সবই এখন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই যে ভাজা মশলা আমি কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম। তো যাই হোক, ভাজা মশলা করা দিয়ে আমি এই যে ভালোভাবে মিশাই নিচ্ছি। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো, আমি গুড় দিয়ে এটা দেখিনি, আমি কিন্তু চিনি দিয়ে দেখেছি বলে আমিও এটা চিনি দিয়ে করে নিলাম। তারপরে মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু মিশাই নেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। যত জল মরে যাচ্ছে তত দেখো চিনির সিরাটা আঠা হয়ে আসছে। আর দেখতে পাচ্ছ দেখো এবারে মনে হচ্ছে ঠিকই চিনির সিরা দিয়ে হচ্ছে। আর এই দেখো আমলকিগুলো দেখতে পাচ্ছ এখানে ফাটা শুরু হয়ে গেছে। আর দেখো ধীরে ধীরে দেখো কত কালারটা চেঞ্জ হয়ে গেল। আর দেখো জল বলতে গেলে নেই, ওগুলো সবই ছিল চিনির সিরা। তো দেখতে পাচ্ছ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে আমার পুরো রেডি হয়ে যাবে। তো দেখো এই যে আমার ফাইনাল পুরো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আমলকির কালারটা। আর এইখানে দেখো একটাও আমলকি পুরা
নরম হয়ে মিশে যায়নি। দেখতে পাচ্ছ সবকটা গোটা গোটা আছে, আর দেখো পুরো রসগোল্লার মতন দেখতে লাগছে। তারপরে এখানে আমার কমপ্লিট হয়ে যাবার পরে একটা প্লেটে আমি সবকটা দেখো নামাই নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। দেখো দেখে তো মনে হচ্ছে এখন থেকে খেয়ে নেবো। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। আর তারপরে যে এইগুলো চিনির শিরা ছিল তলে সে কটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। আমার একটু বেশি আঠা হয়ে গেছিলো, মানে সব শিরাগুলো টেনে নিয়েছিল। আর একটু মানে শিরা রেখে ওলালে খুবই ভালো হতো। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম করেছিলাম, একটু আমার ভুল হয়ে গেছিলো, কিন্তু তোমরা করলে একটু শিরা রাখবা, খুবই সুন্দর হবে। এই দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে। আর প্রচুর গরম ছিল বলে আমি হাতটা অত দিতে পারছিলাম না, তাও দেখো দেখতে পাচ্ছ পুরা নরম হয়ে সফট হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।